তো লাগবেন তো জুতে। দেখ তুই খাতি কেন গালে দিতে মিষ্টি লাগতে তাহলে একটু খেয়ে নেও নাই তারপরে খাস কেন? আমি বলবো না তো, কারণ আমার তখন বুদ্ধি দিয়েছি বাড়ি যা আর ঘেতুন খা। ডাকলি কেন? ডাকিস তো খুঁজ দিস তো আমি তোর। দেখ আমি টাকা নাই, তুই আমার খুঁজতি কেন? সবসময় কি আমি কি টাকা খুঁজি? তাই তো তোর ধান্দা তো তুই সবসময় টাকা টাকা কনে পাবি, সেই সব ধান্দা তোর, তাই না? আমি চল যেতে কাজ শোন, তোর হাতে কি? ওই যে বলে যাবে না কেন? ও তোর লোভ দি লাগবে তোর। আমার লোভ দি লাগবে? হ্যাঁ দেখি এদিক দে। তুই আধার ব্যাপারে যার খবর নিতে আসিস নি, ঠিক আছে? তোর এসব কথাবার্তা শিখিস? আমার হাবু আর আগের মতন হাবু ডুবু নেই। হাবু মনে কর আগের থেকে স্কার্ট হিগে। স্কার্ট না স্মার্ট? ওই হলো স্কার্ট আর স্মার্ট একই। তো কি দেখি দেখানি যাবে না তোর? হ্যাঁ আমি তোর বড় ভাই না, যাবেন খেয়ে দিস কেন আমার কাছে? জিনিস কি নেইছিস কি? এ তো দই তো। দই তো তো লাগবেন তো জুতে। দেখ তুই খাতি কেন? ও তো হা কর ভালো না তো, আমার দই তুই খাতি কেন? লোভ দিখন গের। আমি তোর ভাই না? কের ভাই তুই? দইয়ের সাথে কোনো ভাইটাই নেই। যে করি হোক দইটা তো খেতে হবে এখন। কেমন করতে আমার দই? আমার কথা শোন, মুখটি লাগা। দই কি আমি খাবো না? তুই দই বাড়ি নিয়ে যাস কেন? বলতে কি 2-4 দিনের মধ্যে তো দেখতে দেখতে আসবে, এর মতো কথাবার্তা চলতিস না। দই কি করবি এখন? দই ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার কখন কিনা দেখতে আছে বলা যায়, ওকে কাজ দেবো। আমার এগিয়ে একে আমার পছন্দ করতি না আমার। ও আচ্ছা আচ্ছা, পছন্দ করতি না তার কারণ আছে তো। চেয়ারা ছবি তো দিন দিন পুড়াই ফেলাচ্ছিস, টেনশন করি। কোনে আমার নানি বলতি যে আমার চেয়ারা ছবি ঝলক মারতে তো দেখতে এসছিস এসছি না তো, তাহলে রূপচর্চা করতে হবে। এই দেখ আমার চেহারা কিরাম পরিষ্কার হচ্ছে, দিন দিন ভালো লিখবি। তোর চেহারা? হ্যাঁ কই তোর চেহারা ভালো না তো? তোর চেহারা মানে ইকিন আর ইকিন পরিষ্কার এই দুই জায়গায় না, মানে তোর এই দুই এই ট্যাবলু পরিষ্কার। ওই তো দই মাখি। হ্যাঁ দই মাখি কি বলতি? রূপচর্চা করি, দই মাখি এবং এর মাখার নিয়ম আছে। তুই যদি হতে থাক আমি তোর করে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু দই তো একটু দই মাখাইতে হবে। তা তুই যদি রাজি হস তাহলে দরকার নেই, রূপচর্চার দরকার নেই। না মানে যদি চেয়ারের ছবি যদি ফাইন হয়ে যায় তাহলে তো আমার দেখতে আসবে। এবার দেখতে আসার আগে দেখা গেল বেহি গেল, বে করি তারপর দেখতে আসবে। তোর কি বলতি? হ্যাঁ দেখ তাহলে তুই মাখাই দিবি না বিউটি পার্লারে যাবো? বিউটি পার্লার কি খারাপ করে মাখাই দেয়, টাকা নাই বেশি। আমি মাখাই দিলে ভালো করে দেবো, কিন্তু টাকা নেবো না। এই সত্যি বলতি? হ্যাঁ তাহলে মাখাই দে এখন। হ্যাঁ মাখাতে গেলে যে মাখাবে আর একটু ব্রেন শার্প করতে হবে, বুঝলি? ব্রেন সার করবি? হ্যাঁ। তা আমাকে বাড়ি ইউরিয়া সার তাহলে উই দে। সার না, শার্প মানে পরিষ্কার করতে হবে। ও সে করতে গেলে একটু দই খেতে হবে। তাহলে আমি বাজারে তো একটু দই খেয়ে আসি, তুই ধর। বাজারে যেতে গেলে দেরি হয়ে যাবেন, তুই ইত্যা টুকুন খাই নে। তোর দই এবার আমি খাবো, সমস্যা নেই। হাবু ডুবা বোনাম নেই, তুই খা। তুই জোর করতেছিস যখন আমরা বসে খাই নে, তোরই খাই নে। আচ্ছা বলি কি তুই সব খাই ফেলতি, তুই তাহলে মাখাবি কি মুখে? মাখাবা এই পাশে তো একটু মাখাবা, নিশ্চিত তাই মাখাইতে হয়। নিশ্চিত দই মাখালে ভালো হবে। তা খা তাহলে। তুই সব খাই নিতি, তার লাস্টে তো আমার শুধু মালসা থাকবেন, তা তুই শুধু আমার মালসা মাখাই দিবি না মুখে? না নিশ্চিত মাখাই দেওয়ান হয়নি, বুঝলি? কাতিটা তো দম নিতি নি তো দেখতি তুই। তা তুই কি আমার মালসা দেখ, তুই সব খাই নিতি, তা তুই মুখে কি মাখাবি? ও না এইবার মাখাবো মুখে। এবার না বল, সুন্দর করে বল। হ্যাঁ হ্যাঁ দিলাম। হ্যাঁ এবার ওই চোখে কিটা দিতি? ওই তো দিতে বিউটি পার্লারের নিয়ম হয়। হ্যাঁ ফাইন করে মাখাই দে। হ্যাঁ শোন বল। আমার মাখানো হয়ে গেলি একটা ছবি তুলি, হ্যাঁ তারপরে ওই সেই মেয়ের কাছে পাঠাই দিবি। তোর চেয়ারা ছবিটা ভালো লাগবে, পরিষ্কার দিকে দিকে। সত্যি? হ্যাঁ বললাম না ঝক্কনক্ক। হ্যাঁ তোর তো আসলে যে চেয়ারা ছবি, আমার নানি বলে তো যে আমার চেয়ারা ছবি ভালো করে হয়ে যেতি। হ্যাঁ ফাইন করে দে। যে আজগিরি বেরিয়ে যায় কিনা আমার ব্যথা মিষ্টি খাওয়াইতে হবে বলো বাবু। গালে মিষ্টি লাগতে তাহলে একটু খেয়ে নেও নাই? তারপরে খাস কেন? দেখদিন চোখ সেই ভরা যেতি কি
চোখ আর দেখা যেতি না তো। দেখা যাচ্ছে না? না তাহলে এবার ঠিক হয়ে হ্যাঁ, এইভাবে থাকতে হবে 1 ঘন্টা চুপ করি, কোনো কথা বলা যাবে না, কারোর কাছে কিছু শোনাও যাবে না। হ্যাঁ, গালের মধ্যে যেতে একটু খাই নেবো নাই। না না না, চুপ করে আধা ঘন্টা এইভাবে থাকতে হবে, বলো বুঝছিস? ঠিক আছে, ঠিক আছে। কথা বলবি না জন। তুই গঞ্জ যাতি তাহলে? আমি কিন্তু রেস নাই, আমারও কথা বলা যাবে না, যে থাকবে তারও কথা বলা যাবে না 1 ঘন্টা। তাহলে বুঝতে পারবে বল। হ্যাঁ হ্যাঁ, তাহলে রেডি, তাহলে 1 2 3। ঠিক আছে। ए किडा रे रे আমি বলি দে, আমি কেটে আমার চিনতে পারতি না। कौन है अभी दे तुई किडा हुक्करी আমার দেখি পাতো ভয় করিস তো তো তোর ভয় করবে কেন? তোরও দই মাখাই দে না, তুই আমি দেখতে পাচ্ছি না কেন? को ए जगह तो क्यों नहीं আমি কথা বল। कौन है अभी किडा अभी কে আমি দে জায়গা নেই? कोई क्यों नहीं थे जगह ও যে আমার বললো যে আমার দই মাখাই দিলে আমি রূপ চর্চা হয়ে যাবে আমার। ওরে তুই ওই আবিদ ভাই পামে পড়িস আবারা কেন? সে আবিদ ভাই তো নেই তোরে দইটা মাগাই দিতে লিগে কোন জায়গায় এ ভাই তাহলে আমি দে জায়গা নেই ভাই। না আবিদ নাই তো জায়গায় আমার দই খেয়ে গিয়ে আর আমার মুখে একটুকুন মাখাই দেখে ওর গুলি মার দিতে আরো খালি আর তুই বারবার ওই আবিদ ভাই পামে পড়িস না এই যা পুকুরে গিয়ে মুখ ধুয়ে যা ওর গুলি মেরে আর এই বেটা পুরি লাভ কোন দিক যাবো? এই বেটা লাভ আস্তে লাভ বেটা আমার একটু পানির মধ্যে দে। আই চল আস্তে লাভ দেখিস বললেন কেন কোন যাবো? এই যা বেটা কাছে ওদিক এই সোজা কেটে। এ ভাই ও কি কি ভালো বানি? হ্যাঁ হ্যাঁ কথা বাড়ি এ কি বলতে তাহলে হাসি লাগে না তাহলে? কেন আবিদ হ্যাঁ ওরা বলিস কি এই দই আছে আমাকে, তাই ওইটি খেয়ে আমি একটু করে দেখি চুরি চুরি করি, তাতে হাসছিস কেন আর আমার মুখে মাখাই দে বলতে পরিষ্কার হবে নাই, তাই বলতে দে তালি। হাসটি কেন বুঝতে পারতি নি? কেন ওর দই ওর আব্বা আমার কাছে কিনে পাঠাই দে। হাসি মরি তাহলে। তোর যে এত বুদ্ধি তাহলে হাসি লাগে না বল? আমার হাতের মধ্যে তুই আমার আগে বলিস না, কি রাতে মাথায় আসবে? তোর আগে বলবো কেন? তুই আমার কতদিন ঠকাইছি মনে করে দেখ। তুই আমার বলবি না? এ তোর বলবো কেন? কিরাম লাগছে এখন? বাড়ি গেলি দেখ গায়ে তুনতে তো তোর কানার তো হাপ! তোর গুলি মারি তোর হাত দেখ। তা আমার আব্বা দই কিনে দে, তো তুই সে কথা আমার বলবি না? আমি বলবো না তো, কারণ আমার তখন বুদ্ধি হতি বাড়ি যা আর ঘেতুন খা গুলি মারি। তোর